বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল ক্ষমতা, বিরোধিতা, সংগ্রাম এবং একের পর এক রাজনৈতিক বাঁক। খালেদা জিয়া রাজনীতিতে আসেন এমন এক সময়ে যখন তিনি ছিলেন পুরোপুরি একজন গৃহিণী। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির বাস্তবতায় তাঁকে সামনে আসতে হয়। বিএনপির নেতাকর্মীদের চাপ ও রাজনৈতিক প্রয়োজন থেকেই ধীরে ধীরে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। 1984 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন নির্বাচিত হন। সেই সময় সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সবকিছুর মধ্যেই দলের নেতৃত্ব দেন খালেদা জিয়া। এখান থেকেই শুরু হয় তার রাষ্ট্র ক্ষমতার পথে যাত্রা। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ইতিহাস গড়েন। তিনি একসঙ্গে 5টি আসনে নির্বাচন করেন, বগুড়া, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন আসনে। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি সবগুলো আসনেই জয়ী হন। পরে বগুড়ার একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দেন। এই নির্বাচনের মধ্য দিয়েই তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1996 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে সেই নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং আন্দোলনের মুখে তাঁর সরকার মাত্র 11 দিনের মাথায় পদত্যাগ করে। একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও খালেদা জিয়া আবারও একাধিক আসনে অংশ নেন। যদিও সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি, তবুও তিনি ব্যক্তিগতভাবে তার নির্বাচনী আসনগুলোতে পরাজিত হননি। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল তার রাজনৈতিক জীবনের আরেকটি বড় মোড়। এবারও তিনি একাধিক আসনে নির্বাচন করে সবগুলোতেই জয়ী হন। সেই নির্বাচনের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, যা 2006 সাল পর্যন্ত স্থায়ী হয়। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নতুন বিধি অনুযায়ী তিনি সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করেন, বগুড়া ও ফেনী অঞ্চলে। এখানেও তিনি তিনটিতেই জয়ী হন। এরপর একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী রেকর্ড। খালেদা জিয়া জীবনে যতগুলো সংসদীয় আসনে নির্বাচন করেছেন, প্রতিটিতেই তিনি জয়ী হয়েছেন। তিনবার প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ছিলেন সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা। তবে তার রাজনৈতিক জীবন শুধু ক্ষমতায় থাকার গল্প নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রেপ্তার, মামলা, অসুস্থতা, দীর্ঘ কারাবাস এবং রাজনীতির বাইরে থাকার কঠিন সময়। সব শেষে দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে তিনি পৃথিবী থেকে 30 ডিসেম্বর বিদায় নিলেন। তার মৃত্যুতে শুধু একটি রাজনৈতিক দলের নয়, বাংলাদেশের রাজনীতিরই একটি বড় অধ্যায়ের অবসান ঘটল। বেগম খালেদা জিয়া একজন নারী রাজনীতিক শুধু নন, তিনি ছিলেন একটি সময়, একটি ধারা, একটি ইতিহাস। মুশরিফা নুজাত, দেশ টিভি।